হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব 5D রোজ। 5D রোজটা যেমন দেখতে সুন্দর হয় তেমন কিন্তু করতেও কিন্তু বেশ সহজ। তো এখানে দেখো আমি 5D রোজের প্রথমে মিডলটা করে নিয়েছি। মিডলটা সেম প্রসেসেই কিন্তু আবার আমি সাইডের পেটালসগুলো করছি। তোমরা এক্ষেত্রে এখানে ফোম শিট ইউজ করেছি, ফোম শিট ইউজ করতে পারো বা কোনো গ্লসি পেপারেও তোমরা করতে পারো। এখানে দেখো আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা পেটালস তুলছি আর রোজের চারিদিক দিয়ে সুন্দরভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এবং এটা মাথায় রাখতে হবে জিনিসটা যেন সেমি ড্রাই অবস্থায় থাকে, কারণ সেমি ড্রাই যদি না থাকে একদম পুরো ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু তুলতে পারবে না, ফোম শিট থেকে শক্ত হয়ে যাবে এবং সেটা পরে গিয়ে কিন্তু ভালো মতন বসবে না। আর প্রত্যেকটাই দেখো হাফ মুনের মতন করছি, ছোট থেকে বড়, কারণ ফ্লাওয়ারটা যত বড় হবে পেটালসগুলো তত বড় হবে। তাই মিডলের পোর্শনটা থাকবে ছোট আর সাইডের পোর্শনটা হবে বড়। আর এখানে দেখো দুটো কালার দিয়ে করছি, তোমরা সিঙ্গেল কালারও করতে পারো। তো দেখো এখানে এক এক করে কিন্তু আমি জয়েন করে নিচ্ছি। তারপরে দেখো নেক্সট পেটালটা আর একটু বড় নিয়েছি, নিয়ে সেটাকেও কিন্তু জয়েন করে নিচ্ছি। সবগুলোই কিন্তু সেম ফরম্যাটেই হবে, শুধু বসানোর টেকনিকটা একটুখানি দেখার ব্যাপার থাকে। তো দেখো প্রত্যেকটাই আমি ভালো মতন বসিয়ে নিচ্ছি। পেটেলসগুলো খুব সুন্দরভাবে কিন্তু একদম ছোট থেকে বড় মতন সাজাতে হবে, তাহলে কিন্তু রোজটাও দেখতে একদম রিয়েলিস্টিক ব্যাপারটা ফুটে উঠবে। তো দেখো এখানে একদম খুব সুন্দর অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে একটা ফ্লাওয়ার করছি। এরপরে দেখো যতগুলো বিটস তুলছি ততগুলোই কিন্তু আস্তে আস্তে একটু বড় শেপ করছি, একদম রাউন্ড মানে চাঁদের মতন করছি আর একটু বড় শেপ করছি, কারণ ফ্লাওয়ারটাও আমাদের বড় হচ্ছে। এক্ষেত্রে বড় শেপ যদি না করি সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখো এখানে আমাদের নেওয়া হয়ে গেল। এর পরের স্টেপে সেমভাবেই বসিয়ে নিচ্ছি আবার, এবং দেখো কতটা সুন্দর লাগছে, আস্তে আস্তে রোজটা একদম সুন্দরভাবে ফুটে উঠছে। আমার তো 5D রোজ ভীষণই ভালো লাগে, আর নেল এক্সটেনশন করতে গেলে এই 5D রোজটা কিন্তু জানতে মানে দরকার হয় জানা। তো তোমরা যারা চাইছো যে আমার কাছে 5D 3D অ্যাক্রিলিক এক্সটেনশন, ফোম এক্সটেনশন এগুলো শিখতে, তোমরা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। 23 এপ্রিল থেকে আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে, অ্যাডমিশন কিন্তু চালু আছে, তোমরা ঝটপট জয়েন করে নাও। কোর্স ফিস খুবই মিনিমাম। তো দেখো এখানে রোজটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কি অসাধারণ লাগছে একটা ডুয়েল টোনের রোজ। এই রোজের ছবি কিন্তু আমি পোস্ট করেছি, তোমরা আমার প্রোফাইলেও দেখতে পারো, খুবই সুন্দরভাবে কিন্তু লাগছিল। এবং প্রত্যেকটা যতক্ষণ আমি এটা মনে করছি রোজটা বড় করার দরকার ততটাই বড় করছি। তবে হ্যাঁ, এটা আমি ডেমোতে দেখাচ্ছিলাম বলে রোজটা বড় করেছি, এতটা তোমরা না করলেও হবে। এরপরে দেখো 5D রোজের সাথে 5D পাতাও দরকার, কারণ এক্ষেত্রে কিন্তু নর্মাল পাতা দিলে দেখতে ভালো লাগবে না। তো দেখো সেমভাবে কিন্তু আমি এখানে 5D পাতা লাগাচ্ছি, এবং দেখো এটা আস্তে করে বসাতে হবে, যতক্ষণ ঠিক মতো না বসবে এটাকে আস্তে আস্তে করে উঠিয়ে বসাতে হবে। দেখো খুব সুন্দরভাবে এখানে 5D স্ট্রোকে পাতাটা বসিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো নিজেদের টাইমলাইনে। নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করো। এখানে মেকআপের এবং নেলের সমস্ত ভিডিও কিন্তু শেয়ার করে থাকি, তোমরা অনেক কিছু এর মধ্যে থেকে নলেজ পাবে। আর তাছাড়া যারা আমার ইউটিউব থেকে দেখছো তোমরাও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুনত্ব ভিডিও কিন্তু আমারও দিতে ভালো লাগে, আর আমি চাই তোমরাও যাতে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারো। মেকআপ বলো বা নেল দুটোর মধ্যেই কিন্তু খুব সুন্দর করে যাতে এই ভিডিওতে দেওয়া থাকে, যাতে তোমরা খুব সুন্দরভাবে যারা মানে কিছুটা অন্তত জানো তারাও জানবে, আর যারা একদমই জানো না তারাও জিনিসটা দেখে খুব মজা পাবে, এবং আস্তে আস্তে একটু ধৈর্য ধরে দেখলেই কিন্তু সব কিছুই শিখে যাবে। তো দেখো এরপরে আমি জুয়েলারি দিয়ে নিচ্ছি, কারণ 5D ফ্লাওয়ারের সাথে জুয়েলারি দিতে খুবই ভালো লাগে। এখানে আমি কিন্তু একটা রোজ শেপের বানিয়ে নিয়েছি, আর সাথে একটা বাটারফ্লাইয়ের জুয়েলারি লাগিয়েছি, এবং সেটা গ্লু দিয়ে লাগানোর পর ইউভি টর্চের সাথে শুকিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, অ্যাক্রিলিক ফ্লাওয়ারের মধ্যে কোনোভাবেই কিন্তু এখানে আমরা টপ কোড ইউজ করব না, তো এই জন্য এটা যাতে পুরোটা ম্যাট থাকে, কারণ ম্যাট থাকলে এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। ভালো করে আমি দুবার করে আমি টর্চের আলো দিয়ে ভালো মতন শুকিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে